একটা পর্যায়ে তারা এসে দলের যে প্রস্তাবগুলো দিয়েছে সংসদে তারা কি করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট হবে, সরকারটা কোন ফরম্যাটে হবে, অথবা সংসদে ফ্লোর ক্রসিংয়ের ফয়সালা কিভাবে হবে, খুব সুন্দর সুন্দর কথা আছে। আরো এনহ্যান্স করেছে সম্প্রতি, আমি জানি। জি, সেখানে আরো কয়েকটা দফা তারা যোগ করেছেন, ব্যাখ্যাও দিয়েছে, প্রশংসিত হয়েছে। তো এটা তো একটা ভালো নমুনা। এটা কিন্তু জোর করে করা লাগেনি, আরোপ করতে হয়নি। তারা নিজেরাই উপলব্ধি করেছেন সংশোধন তাদের দরকার বা সংশোধিত হওয়া দরকার। ওইটার চেষ্টার অংশ হিসাবে আমরা দেখছি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত এই সময়ে এই গত 2-3 মাসে অন্যতম ব্যস্ত সময় তার যাচ্ছে, একটা পরীক্ষাও যাচ্ছে, কঠিন সময়টা যাচ্ছে। দলকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি কিন্তু প্রায় প্রতিদিনে কোথাও না কোথাও শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে, বহিষ্কার করতে হচ্ছে কাউকে, কারো কারো পদ স্থগিত রাখতে হচ্ছে। সেটাও কিন্তু সংস্কারের একটা অন্তত নমুনা বলা যায় দলীয় সীমানার মধ্যে। তো এরকমটা যদি চলতে থাকে নিশ্চয়ই আমরা ভালো কিছু একটা দেখব। আর আমরা যে প্রশ্নটা এসে যাচ্ছে বারবার, এই সরকারের বিজ্ঞাপনী কাজকর্ম কম, অর্থাৎ নিজের প্রচার প্রসারটা তারা তত করে না যেগুলো রাজনৈতিক সরকারগুলো করে ছোট্টখাট্ট বিষয়েও। তো এই সরকারের দিক থেকে ওই প্রচার প্রসার নেই। আর দ্বিতীয়ত যেটা করছে, তাদের তো নিজস্ব কোনো দল নেই, তারা একেবারেই অন্তর্বর্তী, একেবারেই সাময়িক। এরকম অবস্থায় যে দলগুলো আপনি যথার্থ বলেছেন, বিএনপি সহ বিভিন্ন দলগুলো, শুধু মনে করিয়ে দেয় সমর্থন না, শুধু সতর্ক করাই দায়িত্ব না। কারণ আমরা এবারের আন্দোলনটাকে শুরুতে ছাত্র আন্দোলন বলেছি, একটা পর্যায়ে কিন্তু এটা শুধু ছাত্র আন্দোলন ছিল না, ছাত্র জনতার আন্দোলন হয়েছে। ছাত্রের সাথে তার মাও এসেছেন পানির বোতল নিয়ে, তার মা তো ছাত্র বা ছাত্রী না, তার বাবাও এসেছেন। এতে করে একদম আক্ষরিক অর্থে সেটা হয়ে গেছে গণ আন্দোলন। যেটা শুরুতে ছিল মাত্র সরকারি চাকরিতে কোটার বিষয়, পরিস্থিতির অনিবার্যতায় সেটা হয়ে গেছে গণ আন্দোলন। সেখানে নিশ্চয়ই বাজার পরিস্থিতি যোগ হয়েছে, কার কী বেদনা বাজারে, এটা যার যার অবস্থান থেকে আমরা সবাই কিন্তু ভুক্তভোগী। তো যার যার এরকম একটা অবস্থা থেকে এই গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন এই সরকারটা আসলো, শুরুতে আমরা কিন্তু পরিষ্কার করতে পারিনি বা আজও পরিষ্কার হয়নি। রহমতুল্লাহ ভাই বলেছেন বিপ্লবী সরকার। সচরাচর বিপ্লব পরবর্তী সরকারটাকে বিপ্লবী সরকারে বলা হয় বা মনে করা হয়। এবার কিন্তু এই সরকারের স্বভাব বৈশিষ্ট্য বিপ্লবী নয়, অনেকটা কোমল অধীনে তারা নিয়েছে, বিপ্লবী সরকার না। ওই ক্ষেত্রে আমি আধা বিপ্লব, আধা সংবিধান, আধা আইন, আধা আইনের বহির্ভূত, অর্থাৎ একটা সালসা হয়ে গেল। তো ওই জায়গাটা আমরা যদি পরিষ্কার করে নিতে পারতাম শুরু থেকে, তাহলে অ্যাকশনগুলো বোধহয় ভিন্ন রকম হতো। এটা বিয়ের দাওয়াতের মতো হতো না যে কাকে বললাম, কাকে দাওয়াত দিলাম, কাকে দিলাম না, কে গোসা করলো, ওই রকমটা হতো না। এখন কিন্তু ওই রকম একটা পর্যায়ে চলছে, কোন দলকে ডাকা হচ্ছে, কাকে কতক্ষণ সময় দিয়েছে, কাকে বেশি সময় দিয়েছে, কার সাথে উনি একটু বেশি কথা বলেছেন, একটু হেসেছেনও, এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বাদানুবাদ হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে আবার যে মূল রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে বিএনপির সাথে এই ছাত্র নেতাদের বা বৈষম্য বিরোধী ওই শক্তিটার একটু বিরোধও আমরা দেখতে পাচ্ছি। এমন কিছু কথাবার্তা আসছে যেগুলো সহযোগিতার বদলে অনেকটা অসহযোগিতা। ওই যেটা বললেন প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন উঠার ওই ফাঁক ফোকরগুলো তৈরি হচ্ছে।